ওয়েস টু তাদাব্বুর আল কোরআন। আজকে আমাদের আহ, তৃতীয় পর্ব। আমরা তৃতীয় পর্ব বলতে বোঝাচ্ছি 3 নাম্বার পয়েন্ট। আহ, তো তার আগে আমি বলে নিই যে ইনশাল্লাহ রামাদানের পরেই কি আমি এই ওয়েস টু তাদাব্বুর আল কোরআনের উপরে একটা এক্সটেন্সিভলি কোর্স করাবো। তো যারা আগ্রহী তারা আমাকে নক করবেন। কোর্সটা অনলাইনে হবে আপাতত। তো আমরা আজকে জানবো তাদাব্বুর কি এবং এটা বলতে আমরা কি বুঝি। আমি একটা কথা যদি বলি, একটা উদাহরণ যদি দেই, কোনো একজন মানুষ যদি আপনাকে বলে যে, "আমি ভাই খুব বিপদে আছি।" তো আপনাকে এই মানুষটা উনি যে বিপদে আছে এটা বলার উদ্দেশ্যটা কি? আপনার কাছ থেকে সহায়তা চাওয়া, ঠিক না? তার মানে এই যে আপনার কাছে যে এই সহায়তাটা চাচ্ছে, এটা কি সেই ব্যক্তি কি আপনাকে বলেছে? বলেনি। কিন্তু আপনার কাছে কি এই যে সে বলছে যে, "আমি খুব বিপদে আছি", এটার কি দাবি হচ্ছে যে আপনি তাকে কোনোভাবে তাকে সহায়তা করবেন। তো আসলে এই উদাহরণের সাথে কি আমাদের তাদাব্বুরের সংজ্ঞার অনেক কিছুই কি রেলেভেন্স আছে। তো আমরা ১ম এ আমাদের পূর্ববর্তী ইমামদের কিছু সংজ্ঞা জানবো। শুরুতে আমরা একটু জানি যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফাতোয়া কিতাবে কি বলেছেন যে, "তাদাব্বুরুল কুরআন হুয়া ফাহমু মাআনিহি ওয়াত তাফাক্কুরু ফিমা দাল্লা আলাইহি ওয়াল আমালু বিহি।" যে তাদাব্বুর, কোরআনের তাদাব্বুর হচ্ছে যে কোরআনের অর্থগুলো কি বোঝা এবং এই অর্থগুলো আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে তা নিয়ে চিন্তা গবেষণা করা এবং তার উপরে আমল করা। খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এখানে তিনি, সুবহানাল্লাহ। তো আমরা প্রথমে তাদাব্বুর শব্দটা যেই ৩টা আরবি যেই মাদ্দা থেকে এসেছে সেটা হচ্ছে কি দুবুর। তো দুবুর দ্বারা বলা হয় যে কোনো কিছু শেষ। হুম? যেমন আমরা যদি বলি যে দুবুরুশ শাই মানে কোনো কিছুর পরিণতি বা শেষ। তো আমরা দুবুর থেকে আসছে তাদাব্বুর শব্দের অর্থ, মানে কোনো কিছুর শেষ বা পরিণতি বা ফলাফল দিকে যাওয়ার জন্য, পাওয়ার জন্য কি চিন্তা গবেষণা করা। তো আমরা যদি এই কোরআন, এই তাদাব্বুর শব্দটা কোরআনের সাথে কি সংযোগ করি তাহলে এটা অর্থ দাঁড়াবে এরকম যে, যে কোনো কোরআনের আয়াতে আল্লাহ কি বার্তা দিয়েছেন তা বুঝার জন্য এবং জ্ঞান, ঈমান ও আমলের ক্ষেত্রে সেই বার্তার দাবি অনুধাবন করার জন্য চিন্তা গবেষণা করা। দেখেন ৩টা বিষয়। ১ নাম্বার হচ্ছে কি যে চিন্তা গবেষণা করা। ২ নাম্বার কোরআনের আয়াতে আল্লাহ কি বার্তা দিয়েছেন তা বুঝার জন্য। ৩ নাম্বার হচ্ছে যে সেই বার্তা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে আমাদের জ্ঞান, ঈমান ও আমলের ক্ষেত্রে তার দাবি কি সেটা কি অনুধাবন করা। তাহলে আমরা এটাকে যদি আরেকবার আমরা আরেকটু সহজ করে বলি যে, যে কোরআনের আয়াতে আল্লাহ আমাদেরকে কি বার্তা দিয়েছেন তা বুঝার জন্য এবং আমাদের জ্ঞান, ঈমান ও আমলের ক্ষেত্রে সেই বার্তার দাবি অনুধাবন করার জন্য চিন্তা গবেষণা করা। ওই যে আমরা যেমন একটা উদাহরণ যদি দেই, আল্লাহ আমাদেরকে বলেছেন যে, যে যারা রিবা বা যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। তো এখানে কি আমরা যদি বলি যে তাহলে এখানে তো কোথায় বলা হইল যে এখানে সুদকে হারাম করা হইছে? না। এই কথার দাবি আপনি যখন এই কথাটা আল্লাহর কথাটা নিয়ে যখন একটু তাদাব্বুর করবেন, তখনই বুঝতে পারবেন যে এই কথার দাবি হচ্ছে যে আমি আজকে থেকে সুদ এবং সুদের সাথে জড়িত যত ধরনের কর্মকাণ্ড আছে তা কি আমি বন্ধ করে দিব। তো এই যে আমরা তাদাব্বুর করি না দেখেই দেখবেন যে অনেক মানুষ যারা সুদের সাথে জড়িত কিন্তু অসংখ্যবার এই আয়াত পড়ছে, হ্যাঁ? হয়তো অর্থও পড়ছে কিন্তু তাদাব্বুর করছে না। যার কারণে তাদের জীবনে কিন্তু পরিবর্তন আসছে না। তো আসুন আমার ভাই এবং বোনেরা, আমরা আমাদের জীবনে কোরআন অর্থ সহকারে বুঝি এবং তাদাব্বুর করে আমাদের জীবনকে পরিবর্তন করি। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।